আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন থেকে বা লজিক সমীকরণ থেকে লজিক গেট অঙ্কন করি, তখন এই ধরনের যদি ফাংশন থাকে, তো এই ফাংশনটার সাথে আমাদের একটা আলাদা একটা বিশেষ করে সমীকরণের মিল আছে। সেটি হচ্ছে যে আমরা যখন ফুল অ্যাডার করি না, ফুল অ্যাডারের যে এস যোগফলের যে আউটপুট, এস এর আউটপুটের সাথে এটার সাথে কিন্তু মিল আছে, যে এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এবিসি, এটা কিন্তু এস এর আউটপুট। তো যাই হোক, এটি দ্বারা আমরা লজিক সার্কিট বা লজিক গেট কীভাবে অঙ্কন করব। প্রথমে আমাদের দেখতে হবে ইনপুট কী কী আছে। ইনপুট আছে এবিসি, সাথে সাথে আবার এই যে এ নট আছে, বি নট আছে, আবার সি নটও আছে। তার মানে কি এ নট, বি নট, সি নট, চারটা বের করে নিতে হবে। এই যে এটা এ, এখান থেকে এইখানে আমরা নট যুক্ত করে এইখানে যে লাইনটা বের করলাম, এটা এ নট, এটা এ নট। আচ্ছা, আবার বি এবং বি নট নিব, তো এইটা বি এবং এখান থেকে নট যুক্ত করে এখানে বি নট পেলাম, বি নট। আবার সি আছে, সি নট আছে, তো সি এখানে নট যুক্ত করে এই যে লাইনটা পেলাম, এটা হচ্ছে সি নট। তাহলে এ নট, বি নট, সি নট, নট যুক্ত করে পেলাম। এবার এই ছয়টা ইনপুট দিয়ে আমরা এখন এইগুলি অঙ্কন করব। প্রথমত এ নট, বি নট আর সি, এই তিনটা মিলে গুণ হবে। গুণ মানে কি অ্যান্ড গেট। ভালো করে লক্ষ্য করি, এ নট মানে কি এই লাইনটা, বি নট মানে কি এই লাইনটা, আর সি হচ্ছে ফ্রেশ, এইটা সি, এইটা এ নট, এইটা এই যে নট, বি নট হচ্ছে এইটা, আর ফ্রেশ সি হচ্ছে এইটা। এই তিনটা মিলে কিন্তু গুণ হয়েছে, গুণ মানে কি অ্যান্ড গেট। এই যে লাইনটা পেলাম, এইটা হচ্ছে এ নট বি নট সি, এ নট বি নট সি, অ্যান্ড গেট হলো। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে আবার গোল চিহ্ন দিই, ওটা যদি এর উপরে একটা নট থাকতো তাহলে দিতাম, তা তো নাই, তাহলে অ্যান্ড গেট হয়ে যেত। আচ্ছা, এবার এইটা দ্বারা আবার একটা অ্যান্ড গেট আঁকবো। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটার পরে যে প্লাস আছে, তো প্লাসের জন্য অর গেট অঙ্কন করব। হ্যাঁ, অর গেট অঙ্কন করব সবার শেষে, কারণ আমরা এই গুণগুলো আগে করব। চারটা লাইন বের করে সেই চারটা যোগ করার জন্য আবার ফাইনালি একটা আমরা অর গেট অঙ্কন করব সবগুলো নিয়ে, সেখানে আমরা প্লাসের জন্য অর গেট অঙ্কন করব। আপাতত এইগুলো অঙ্কন করব। তো এইটার পরে তাহলে এইটা এ নট বি সি নট, এ নট মানে কি এই লাইনটা, আচ্ছা, বি মানে কি এই লাইনটা, সি নট মানে কি এই লাইনটা, সি নট, এই যে এটা কিন্তু সি নট, তিনটা মিলে আবার গুণ হয়েছে, গুণ মানে কি অ্যান্ড গেট। তাহলে এই লাইনটা বের হলো হচ্ছে এ নট বি সি নট। পরেরটা এ বি নট সি নট, এ কিন্তু এবার এই লাইনটা এ, বি নট মানে কি এইটা বি, এই যে এটা বি, আর সি নট এইটা সি নট। এই তিনটা মিলে কি হয়েছে, আবার কিন্তু গুণ হয়েছে। গুণ মানে আবার এখানে একটা অ্যান্ড গেট অঙ্কন করবো, ডি এর মতো দেখতে। যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ বি নট সি নট। সবার শেষে এ বি সি, কোনো নট নাই। তার মানে কি এ মানে কি ফ্রেশ এইটা, বি মানে কি এইটা, সি মানে কি এইটা। এই তিনটা মিলে আবার একটা অ্যান্ড গেট হয়েছে, তো অ্যান্ড গেটে আবার একটা অঙ্কন করব ডি এর মতো। এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এবিসি। এখন কি করব, এটার ফলাফল পেয়েছি, এটার ফলাফল পেয়েছি, এটার ফলাফল পেয়েছি, এটার ফলাফল পেয়েছি, এই চারটা ফলাফল মিলে একসাথে যোগ করব। একসাথে যোগ করার জন্য আমরা এই টোটালটা মিলে একটা অর গেট অঙ্কন করব। যোগ বলতে অর বোঝায়, কিন্তু এত বড় করে অর গেট অঙ্কন করলে দেখতে খারাপ লাগবে, তাই আমরা একটু ছোট করে নিব। এই যে একটু ছোট করে সব মাথাগুলো একসাথে করে নিব, সব মাথাগুলো একসাথে করে নিলাম। তাহলে এটার আউটপুট এইটা, এটার আউটপুট এইটা, এটার আউটপুট এইটা, এটার আউটপুট এইটা, এবং এইখানে যে গেটটা আঁকবো তার ইনপুট কিন্তু এইগুলি হবে আবার, কারণ এইগুলা দিয়েই তো আমি যোগ করব। তাহলে এখানে কোন গেট হবে, অর গেট। অর গেট কীরকম, চাঁদের ন্যায় বাঁকা এরকম। এই যে লাইনটা বের হলো, এই লাইনটা হচ্ছে এস। এইভাবে আমরা এই লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করতে পারি। এটাকে আমরা এই যে ফুল অ্যাডারের এস এর যে আউটপুট, আমরা এই সার্কিটটা কিন্তু ফুল অ্যাডারের এস এর আউটপুট মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন যেটিকে বলে, এইভাবে অঙ্কন করতে পারি। তার মানে এইটা দ্বারা আমরা কিভাবে এই লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করতে হবে সেটাও শিখতে পারলাম। আবার ফুল অ্যাডারের কিন্তু অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। আমরা যখন ফুল অ্যাডার শিখবো এটা কিন্তু সেখানে কাজে লাগবে।
ফুল অ্যাডারের আর একটা ইনপুট আছে অবশ্য, আউটপুট আছে অবশ্য, সিও আউটপুট। এই যে পরের ক্লাসে আমি দেখাবো, আমি অবশ্য অল্প অল্প করে দেখাই যে সি সমান এইটা ফুল অ্যাডারের আর একটা আউটপুট আছে। তো এইটা আমি পরের ক্লাসে দেখাবো। আজকের ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে, আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।